একঘেয়ে চিকেন কষা আর চিকেন কারি খেতে খেতে ভালো না লাগলে একবার এই নতুনত্ব চিকেনটা বাড়িতে রান্না করে দেখতে পারো। এর নাম হলো কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। চিকেনের এই পদটা কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদ হয় কিন্তু একদম আলাদা। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো 1 আটি মতো ধনেপাতা, 2খানা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ জল। এবার আমাদের এই কাঁচা লঙ্কা আর ধনেপাতাটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের কাঁচা লঙ্কা আর ধনেপাতার কিন্তু স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে একে একে দিয়ে দেবো 1খানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দেবো 2খানা কুচনো কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমাদের তেলের মধ্যে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দেওয়ার পর আমাদের পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আরো 1 থেকে 2 মিনিট ধরে হালকা হাতে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট পর যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1/2 কাপ পরিমাণ পেস্ট করা কাজু বাদাম। এবার আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমাদের এটাকে আরো 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে কষাতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার এই বাটারটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 300 গ্রাম মতো চিকেন। আর দিয়ে দেবো ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া 1/2 কাপ পরিমাণ জল। এবার আমাদের গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে চিকেনটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের এই চিকেনটাকে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম জল, যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করার পর ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে কুক হতে রেখে দেবো প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। প্রায় 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে চিকেনের গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের সমস্ত কিছুকে আরো একবার ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে আরো 4 থেকে 5 মিনিটের জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট পর যখন গ্রেভির কনসিস্টেন্সিটা শুকিয়ে আসবে আর তার থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ বাটার আর গরম মশলা গুঁড়োটা দিয়ে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগির এই রেসিপিটা। চিকেনের এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এই নতুন স্বাদের কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগিটা অবশ্যই বানিয়ে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করো। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।